হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য নেতৃত্ববর্গের গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে সাথে আরও বলে দেবো সরকারি সংগঠনদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে নেতৃত্ববর্গে, সেটাও জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে ভোটের আগে থেকে আপনারা শুনে আসছেন যে আপনাদের বেতন বৃদ্ধি হবে। যাই ভোটের শিডিউল চালু হয়ে গেল, তখনও পর্যন্ত আপনারা শুনতে পেয়েছেন যে ভোট চলে গেলেই আপনাদের বেতন বৃদ্ধির ফাইল নবান্নতে তো রয়েছেই, সেটা পাস করে দেবে শিক্ষামন্ত্রী। এরকম নানা ধরনের বার্তা কিন্তু আপনারা জানতে পেরেছেন। ভোট মিটে গেছে, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। এখনও পর্যন্ত আপনাদের বেতন বৃদ্ধির ফাইল সংক্রান্ত বিষয়ের কোনো রকম আপডেট কিন্তু আপনারা পাননি, বা আমরাও আপনাদেরকে দিতে পারিনি। এর মধ্যেই আপনাদের টার্মিনাল বেনিফিট নিয়ে অর্ডার পাস হয়েছে। এটা আগেই হয়ে গেছিলো, সেটা বিজ্ঞপ্তি আকারে এসেছে শুধু। এর আগে আপনারা জানতে পেরে গিয়েছিলেন যে কেন্দ্র সরকার এসএসএমের টাকা আটকে দিয়েছে, তাই আপনাদের বেতন বৃদ্ধি হবে কি হবে না এই নিয়ে একটা ডামাডোল চলছে। তখনও কিন্তু অন্যান্য যে সংগঠনগুলো ছিল আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন, এবং তখনও কিন্তু সরকারি সংগঠনদের উদ্দেশ্যে তারা জানিয়েছিলেন যে এখন সময় এসেছে সেখানে সরকারি সংগঠনই বলুন বা অন্যান্য আপনাদের যে ঐক্যবদ্ধ সংগঠন রয়েছেন, প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে এবং একসাথে এগিয়ে আসতে হবে। তাই সরকারি সংগঠনকে উদ্দেশ্যে প্রত্যেকে দিয়েছেন যে আপনারা সমস্ত কিছু ভুলে একসাথে আসুন। দরকার হলে আপনাদের তো উদ্দেশ্য একটাই যে আপনাদের বেতন বৃদ্ধি করতে হবে, সেখানে সরকারি সংগঠনই হোক বা অন্য রাজনীতির থেকে যে সংগঠনই হোক না কেন, সেসব না দেখে প্রত্যেকে কিন্তু ঐক্যবদ্ধভাবে আপনাদের যদি এই আন্দোলন না হয় তাহলে কিন্তু এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি সম্ভব নয়। যে ফাইলটা নবান্নে পড়ে রয়েছে, আগে থেকে বলা হচ্ছে যে আপনাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাশ করেই বেতন বৃদ্ধির অর্ডার আসবে, তাহলে এত ডিলে কেন? এখন আবার বলা হচ্ছে যে পুজোর আগে সম্ভব। যদি পুজোর আগে না হয় তাহলে এবছরের শেষে গিয়ে, তাহলে প্রতিনিয়ত এটাকে এক্সটেনশন করা হচ্ছে সময়সীমাটাকে। ভোটের আগে বলা হলো ভোটের ভোট শেষ হয়ে যাবে তারপর হবে। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, সংগঠন থেকে জানানো হচ্ছিল যে জুলাই বা আগস্ট এই দুটো মাস অপেক্ষা করা হবে, তার মধ্যে যদি কিছু না হয় তাহলে 5 সেপ্টেম্বরের আগে থেকেই কর্মসূচি গ্রহণ করা হবে, এরকম একটা কথা কিন্তু আপনারা জানেন। এরপর কিন্তু বিভিন্ন সংগঠন থেকে নেতৃত্ববর্গরা মহিদুলবাবুর সাথে যে কথা তারা বলেছেন যে 21শে জুলাই মহিদুলবাবু বলেছেন যদি না হয় পরবর্তীতে গিয়ে একটা আলোচনায় বসা হবে, তারপর পুজোর আগে যদি না হয় পুজোর পরে গিয়ে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা হয়তো হতে পারে। তো এইভাবে আপনাদেরকে দিনের পর দিন ঝুলিয়ে রাখার তো কোনো কথা নয়, কারণ শিক্ষামন্ত্রী যখন বলেছিলেন যে ভোটের পর হবে, তাহলে সেই সময়সীমাটা এতদিন হয়ে গেল, তারপরে গিয়েও কেন উচ্চবাচ্য নেই? কেন সংগঠনদের বারবার করে দরবার করতে হচ্ছে এই বিষয়টার জন্য? যেখানে অন্যান্য ডিপার্টমেন্টের ন্যূনতম কিছু কিছু ভাতা বৃদ্ধি হলেও পার্শ্ব শিক্ষকদের জন্যে কিছুই নেই, তারা বঞ্চিত হয়েই রয়েছে। পার্মানেন্ট টিচারদের মতো তাদের খাটনি রয়েছে, রেগুলার স্কুলে যাতায়াত, সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর আপনারা জানেন যে স্কুলগুলোর বেহাল অবস্থা। সেখানে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরাই স্কুলটাকে কোনো রকম ঠেকিয়ে রেখেছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে, সেখানে তাদের বেতন বৃদ্ধির কোনো রকম কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। তাই প্রত্যেকটা সংগঠনের উচিত এখনও পর্যন্ত একসাথে ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে বারংবার তার দরবার করা, শিক্ষামন্ত্রীর কান পর্যন্ত কিন্তু বারংবার তাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয়গুলোকে তুলে দেওয়া। না হলে কিন্তু এখনও পর্যন্ত সম্ভব নয়, এটা এইভাবেই চলে থাকবে। কারণ কেন্দ্র থেকে টাকা পাঠাচ্ছে না, আপনাদের কলকাতা হাইকোর্টে কেস রয়েছে, এই বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে কিন্তু সরকার দিনের পর দিন এই বিষয়টাকে ফেলে রাখতে পারে, যদি না আপনারা সজাগ হয়ে এক জায়গায় না আসেন। এটাই আপনাদের বলার ছিল যে সরকারি সংগঠনদের উদ্দেশ্যে কিন্তু এই বার্তাই দিয়েছেন অন্যান্য সংগঠনের নেতৃত্বরা, যেখানে একসাথে কিন্তু সরকারের কাছে এই বিষয়টাকে উত্থাপিত করতেই হবে। তো পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট পেলে অবশ্যই জানাবো। আজকের মতো এইটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।